গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয়। লাইভ ইনফিনে প্রত্যেককে স্বাগত। নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে আপনারা অবশ্যই চোখ রাখেন। আজকের আলোচনাটা অত্যন্ত একটা সুন্দর আইটেমের ওপর, যে আইটেমটা শুনলে আনন্দ পাবেন এবং এটা প্রয়োজন জানার, সেটা হচ্ছে হিংসা আটকাবেন কি করে। আত্মীয় পরিজন, মায়ের সাথে সন্তানের হিংসা অস্বাভাবিক হলেও সত্য সংসারের ক্ষেত্রে। ভাই ভাই শত্রুতা এবং হিংসা আপনার উন্নতিতে গা জ্বলে পুড়ে যাচ্ছে। আপনার সন্তান ভালো রেজাল্ট করছে, আরেকজনের সন্তান পারছে না, হিংসা। এই হিংসাতে কি হয়? প্রথম একটা কথা বলি, হিংসা কাকে বলে? শরীর, মন ও বাক্যের দ্বারা কাউকে পীড়ন দেওয়াকে হিংসা বলে, এবং সেটা অন্তরে থাকে। জেলাস, আমি অন্যের উন্নতি সহ্য করতে পারছি না, আমার আর্থিক অবস্থা খুব ভালো নয়, কিন্তু যার আর্থিক অবস্থা খুব ভালো, উন্নতি করছে, সে তার চেষ্টায়, কিন্তু আমি সহ্য করতে পারছি না। এটাকে, এর শত্রুতার সৃষ্টি হয় তার অনেকগুলো জায়গা থেকে। একটা হয় ইগো, মানে অহংকার। দুই, ক্রুয়েলিটি, অমানবতা। তিন হচ্ছে অন্যায়, ইনজাস্টিস। লাস্ট, কাম বাসনা। আমি একজনকে ভালোবাসি বা বাসছি বা বাসতে পারি, কিন্তু সে আমাকে সাড়া দিল না, আমার হিংসায় জ্বলছে, ওর যাতে ভালো বিয়ে না। এই ধরনের জিনিস মানব হৃদয়ে ভীষণ আমরা পুষে রাখি, সংসারী জীব। ক্রোধ, অ্যাঙ্গার। গ্রিড, লোভ, লোভ থেকে হিংসার সৃষ্টি হয়। দম্ভ, ওভার প্রাইস, প্রচুর অহংকার, পয়সার, বিদ্যার, কর্মের, চাকরির। স্বার্থপরতা, সেলফিশনেস এবং অ্যাটাচমেন্ট অফ মোহ। ননদের সাথে জায়ের হিংসা। ননদের ছেলে ভালো রেজাল্ট করছে, যা সহ্য করতে পারছে না। একান্নবর্তী পরিবারে আগে প্রচুর হতো, এখন সেটা কম, কারণ পারিবারিক অ্যাটাচমেন্ট গুলো সব আলাদা আলাদা থাকায় একটু যোগাযোগটা কম, মানে যোগাযোগটা বেশি ফোনে। কিন্তু আপনি কি জানেন যে হিংসাটাকে আটকাবেন কি করে? কারণ আপনি যদি হিংসাটা আটকাতে না পারেন, ওই হিংসার রোষনলে, অর্থাৎ আগুন যখন জ্বলে, সেই আগুনে যদি হাতটা দেন, তাহলে আগুন কিছু বিচার করে না, আগুন যে হাত দেবে তাকে পুড়িয়ে দেবে। আগুনের ধর্ম এটা সত্য কথা। তাহলে ওই হিংসাটাকে আটকাবেন কি করে? আপনি নিজের চেষ্টায় ভবিষ্যতে দাঁড়িয়ে আপনি কি করলেন? একটা গাড়ি করলেন, একটা বাড়ি করলেন, উন্নতি করলেন। এটাকে বলে বৈষয়িক উন্নতি, আর্থিক উন্নতি করলেন। আপনার আত্মীয় পরিজন, বন্ধু, প্রতিবেশী হিংসায় জ্বলতে থাকে। সেই হিংসা থেকে শত্রুতা হয়, হিংসা থেকে খুন পর্যন্ত হয়। সেই জন্য সনাতন ধর্মের মূল যে বিষয়টা, সেটা হচ্ছে অহিংসা। বুদ্ধদেবেরও তাই ছিল। অতএব হিংসা যে করবে, তার নরকে গমন হবে, এটা মাথায় রাখতে হবে। হিংসা করায় কোন কোন গ্রহ, সেই আলোচনাটায় যাব। আমার অনুষ্ঠান মানেই টেলিফোনের বন্যা। এসে গেছে ফোন। হ্যালো, হ্যালো, বলুন হ্যালো। বলুন। হ্যাঁ, আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। জন্ম তারিখ, সময়টা? 21/8/98। 21/8/98। টাইম? টাইম? 98। হ্যাঁ, টাইম? টাইম ভোর 5:28। কোথায়? কলকাতা। কি জানতে চাইছেন বলুন। আমি একটু শরীরটা সিরিয়াসটা একটু জানতে। প্রথম হচ্ছে শরীরটা কর্কট রাশির ক্ষেত্রে এই মুহূর্তে শনি অষ্টমের অভিযুক্ত হয়ে আছে। ফাল্গুন মাস পর্যন্ত একটু ভোগাবে। ফাল্গুনের পরে চৈত্রে গিয়ে একটু লোয়ার পোর্শনের সমস্যা হতে পারে, কিন্তু ধাইয়াটা 29শে মার্চ চলে যাচ্ছে। সেহেতু কর্কট রাশির ক্ষেত্রে 2025 এপ্রিল থেকে ফিজিক্যালি, মেন্টালি অনেকটাই রিলিফ পাবে। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, কোনো টেনশন। আমার লাইভে ফোন করতে গেলে দুটো প্রশ্ন করতে হয়। একটা প্রশ্ন করেছেন, দ্বিতীয় প্রশ্নটা কেরিয়ার, ও এখন কি করছে?
একটা প্রাইভেটে জব করছে। আচ্ছা, মানে আপনি কি চাইছেন, জবটা আরো বেটার হবে কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 2025-এর এপ্রিলের পর থেকে ওর রাশির নবমে শনি প্রবেশ করবে। এই বছরই রাশির বৃহস্পতি দ্বাদশে যাবে এবং রাহু অষ্টমে যাবে। অতএব সংস্থাগত পরিবর্তন বা প্রমোশন বা বেশি স্যালারি যেখানে হবে সেই অ্যাটাচমেন্ট আসবার যোগ অবশ্যই আছে। কবে থেকে বললেন? এপ্রিল থেকে 15 এপ্রিলের পর থেকে 2025-এর এপ্রিল থেকে 26-এর অক্টোবর পর্যন্ত যে স্প্যানটা চলবে, একাধিক কর্মের যোগাযোগ আসবে। হ্যাঁ, এমনি কোনো অসুবিধা নেই তো স্যার? বড় ধরনের কিছু অসুবিধা নেই। দেখুন, ডিটেইলিং তো লাইভে সম্ভব না বলা, সম্ভব না। হ্যাঁ, এবার আপনি আরো আপনার মনের মতো জানতে গেলে একদিন চেম্বারে আসবেন আপনার সময় মতো। শোভাবাজারে আমার চেম্বার, আর কালীঘাটে চেম্বার কলকাতায়। হ্যাঁ, অবশ্যই বুকিং নাম্বার রেখে দেবেন, যখন যা প্রয়োজন আপনি ফোন করতে পারবেন। এছাড়া অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স 24 ঘন্টা চলছে। শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর রেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের পাশেই, ট্রেন থেকে নেমেই চেম্বার। বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা, শুক্রবার নিজ গৃহ মন্দির নহরা। এছাড়া অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স। যে আলোচনাটায় ছিলাম, হিংসাটা আটকাবেন কি করে? প্রথম হচ্ছে আপনাকে হিংসা করছে, এটা বুঝবেনই বা কি করে? এই জিনিসগুলো কিন্তু ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির খেলা। হ্যালো, বলুন। জন্ম তারিখ, সময়টা, জন্ম তারিখ, সময়, স্থানের নাম। 1998 14 নভেম্বর। টাইম 2:35। কি জানতে চাইছেন বলুন। ছেলে কি করছে এখন? না, তাহলে প্রথম প্রশ্নটার উত্তর দেই। কাজ যেটা করছে সেটা এখন করবে। ওর আমাকে বলতে দিন। আমি 37 বছর এই পেশায় যুক্ত, আমার মুখস্থ। একজন ফোন করলে কি বলতে হবে আমি জানি। কন্যা রাশি এই মুহূর্তে যেখানে কাজ করছে তার থেকে বেটার কাজের যোগ জুন 2025 থেকে আসবে। হ্যাঁ, এবং সামনের বছর থেকে, সামনের ফেব্রুয়ারি, মানে 2026-এর ফেব্রুয়ারি থেকে কর্মটা যথেষ্টই উন্নত দিকে যাবে। আরো বেটার স্যালারি, আরো সুযোগ সুবিধা এটা পাবে। দ্বিতীয় কি প্রশ্ন আছে আপনার? আচ্ছা, বিয়ে না, প্রথম হচ্ছে ওর কি কোনো অ্যাফেয়ার আছে, নিজের পছন্দ? হঠাৎ পছন্দ হতে পারে, এটা মাথায় রাখবেন, কিন্তু বিবাহিত জীবন ভালো। 2026 থেকে 27-এর অক্টোবর এই হচ্ছে বিয়ের অবস্থান। ওর কোনো মাঙ্গলিক নেই, কিন্তু রাশিচক্র বিচার করেই বিয়ে করা উচিত। ঠিক আছে? না, নেই বলে দিলাম তো। আর আপনি যেরকম চাইছেন ছেলের কেরিয়ার থেকে, সেকেন্ড হাউসে শনি নিচস্থ, সঞ্চয় করতে পারবে না, অর্থ সবসময় একটা কমের মধ্যে থাকবে। শনির প্রতিকার করার ব্যবস্থা করুন। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে 8টা, সোমবার কালীঘাট দুপুর 2টো থেকে সন্ধ্যা 7টা, মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, বুধবার সোদপুর স্টেশন 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে বিকেল 4টে থেকে 7টা, বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা, আর শুক্রবার নিজ গৃহ মন্দির। এছাড়া অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স। কোথা থেকে বিচার হয় হিংসার? আপনি হিংসার শিকার হচ্ছেন, আপনাকে হিংসা করছে, আপনি কষ্ট পাচ্ছেন অন্তরে। আপনি জানেন ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির যারা বাচ্চা বাচ্চা ছেলে টেলিভিশনে ভুল বোঝাচ্ছে, তাদের জানা উচিত কোথা থেকে বিচার হয়। ষষ্ঠ ঘর থেকে, 6th হাউস, আর অষ্টম ঘর থেকে দুঃখ, আর 4th হাউস আপনার মনে গিয়ে সেটা রিফ্লেক্ট হয়। হিংসাটা, হিংসায় আপনি কিন্তু প্রচুর নিজের ক্ষতি হতে পারে। হ্যালো, হ্যালো, বলুন। আমি হাওড়া থেকে বলছি, ছেলের সম্বন্ধে। ডেট অফ বার্থ, টাইম।
22 সেপ্টেম্বর 95, 22 সেপ্টেম্বর 95, দুপুর 12টা 15, দুপুর 12টা 15, হাওড়া। হাওড়া। হ্যাঁ, সিংহ রাশি আপনার ছেলের। কি জানতে চাইছেন? কেরিয়ার আর বিয়েটা আগে জানতে চাইছি। কি করছে এখন? এখন এই বেসরকারি চাকরি করে। হ্যাঁ, কোথায় কোথায় চাকরি করে? বেসরকারিতে হাওড়াতেই করে। বেসরকারিতে যেখানে চাকরি করছে সে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। বেসরকারি যেখানে চাকরি করছে, মে মাসের পর থেকে এই বছর চাকরিতে উন্নতি হবে, হয় প্রমোশন এবং বেটার জবও আসবে জুন জুলাইয়ের পর থেকে। কিন্তু ম্যারেজটা আপনার ঠিক 25 এপ্রিলের পর থেকে যোগটা পড়ছে, মানে বৈশাখ মাসের প্রথম দিক থেকেই প্রায়। হ্যাঁ, ওদিক বলছি বিয়ের যোগটা ভালো পড়ছে, দাম্পত্য শান্তি থাকবে, বাড়ির দক্ষিণ অথবা পশ্চিম অথবা দক্ষিণ পশ্চিম কোনাকুনি থেকে বিয়েটা মানে যোগাযোগটা হবে। হ্যাঁ, এবং ওর যে স্ত্রী হবে সে কর্মরতা হতে পারে। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু খুব দূরে হবে না। কিন্তু মাথায় রাখতে হবে জটক বিচার না করে বিয়ে দেবেন না। আজকে সকালেই একটা অনুষ্ঠান করেছি, সেখানে বলেছি যে বিয়ের আগে কি কি দেখতে হয়। শুধু মাঙ্গলিক আর গণ দেখলেই কিন্তু বিয়ে দেওয়া উচিত নয়। এইটা মাথায় রেখে সম্বন্ধ আসলে অবশ্যই দেখবেন। আর অনলাইন কনসালটেশন আপনার কাছে বুকিং নাম্বারও আছে। জটক বিচার করে সুন্দর করে বিয়ে দেবেন, দাম্পত্য শান্তিটা থাকবে। নমস্কার নেবেন। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, হিংসার কে ট্যাকল করবেন কি করে? হিংসা তো থাকবেই সমাজে, সংসারে। সেই হিংসাটাকে ট্যাকল করতে হবে। সেই ট্যাকলের জন্য আগামী শিব চতুর্দশী এবং অমাবস্যা, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী এবং অমাবস্যা, এই দুটো তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্দশী পরের দিন অমাবস্যা। সনাতন ধর্মের প্রত্যেক গৃহেই শিবরাত্রি কম বেশি পালন করেন। শাস্ত্র অনুযায়ী কিভাবে ব্রতটা করতে হয় সেটা আমি সকালের অনুষ্ঠানে অলরেডি ভালোভাবে ইলাবোরেট ভাবে বলে দিয়েছি। যাদের সুগার, যাদের প্রচুর শরীর খারাপ, তারা নিরম্ব উপবাস করে শিবরাত্রি করতে গেলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। সে শরীর খারাপ হতে পারে। ভগবানকে ডাকতে গেলে যেটা দরকার দুটো জিনিস, একটা মন, অন্তর, একটা শরীর। দুটোই যদি, শরীর খারাপ হলেই মন খারাপ হবে, তাহলে আপনি ডাকবেন কি করে? সেই জন্য ভগবান কখনো বলেনি যে শরীর দেহ পাত করে আমাকে ডাকতে। কলিকালে সেটা হবে না। হ্যালো, হ্যাঁ বলুন। বলুন বলুন। ডেট অফ বার্থ, টাইম? 8/4/1972, টাইম 11:43 সকাল। কি জানতে চাইছেন বলুন, দুটো প্রশ্ন। আপনার মকর রাশি, এই মুহূর্তে রাশির দ্বিতীয় শনি রবি রয়েছে এবং 7.5ও আছে। শরীর এপ্রিল থেকে ভালো যাবে, 10 এপ্রিলের পর থেকে, সেটা নিয়ে অত দুশ্চিন্তা করার কিছু নেই। আর ফিনান্সিয়াল যে কষ্টটা পাচ্ছেন, অর্থনৈতিক ওঠানামা, চাপ, ঋণ, এই ধরনের যে সমস্যাগুলো ভুগছেন, সেইটা বৈশাখ মাসের শেষের দিক, মানে 20-22 এপ্রিলের পর থেকে। তারও কারণ আছে, মকর রাশির শনি 7.5 চলে যাবে 2025 মার্চের পর, এবং সেক্ষেত্রে শনি যখন আবার বকরি হবে তখন একটু নেগেটিভ এফেক্ট দিলেও আপনি যে অর্থনৈতিক কষ্টটায় ভুগছেন সেখান থেকে অনেকটাই মুক্তি পাবেন। হ্যাঁ, না কোনো ভয়ের কিছু, ভয় পাবেন না। ভয়টা জ্যোতিষীরা পাওয়ায় মানুষকে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। জ্যোতিষ মানে একটা অ্যাডভাইস, আপনাকে সঠিকভাবে নিয়ে যাওয়া, এগিয়ে। আপনি কেন ভয় পাবেন? কাল সর্প থাকলে, মাঙ্গলিক থাকলে, পথ দুর্ঘটনা থাকলে তার প্রতিকার আছে। কোনো নেগেটিভ ব্যাপার নেই। জ্যোতিষদের কাজ হচ্ছে ভয় দেখানো। এই বাচ্চা বাচ্চা ছেলেরা যারা অল্প দিন পড়াশোনা করেনি, কলেজ স্ট্রিট থেকে বইপত্র কিনে মানুষকে ভুল বোঝায়, হ্যাঁ, সেই জায়গাটায় তো আমার একটা বিরোধিতা আছে, আপনারা জানেন। আর অনুষ্ঠান দেখে নিশ্চয়ই বুঝতে পারেন কোন অনুষ্ঠানের কি কোয়ালিটি, অবশ্যই বুঝতে পারেন, কারণ আপনারাই শত্রুবৃন্দ, আপনারাই অনুষ্ঠানটা দেখেন দিনের পর দিন। এই ফোনগুলো আসছে মানুষের ফোন। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। ডেট অফ বার্থ, টাইম বলুন। 11/1/97, টাইম
হ্যালো 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 11/1/1990 টাইম। হ্যাঁ, টাইমটা বুঝতে পারছি না। না না, আপনি টাইমটা বুঝতে পারছি না, ফোনটা ডিস্টার্ব করছে। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে নেটওয়ার্কের গন্ডগোল করছে। দুপুর একটু বারান্দায় আসুন বা বাইরে আসুন, বলুন কি জানতে চাইছেন। ওর কি বিয়ে হয়ে গেছে? না না, একবার বিয়ে হয়ে, পরিষ্কার ভাবে বলবেন, কোনো লজ্জার ব্যাপার নেই, সামাজিক সমস্যা হতেই পারে। একবার বিয়ে হয়ে গেছে, হয়ে তার মানে সমস্যা হয়েছে, সেইটা কি ডিভোর্স হয়ে গেছে? আচ্ছা, তাহলে কি আপনার প্রশ্নটা কি, সেকেন্ড ম্যারেজ হবে কি না? অবশ্যই হবে, সেইটা একটু সময় লাগবে কিন্তু হবে, ঠিক আছে? কারণ 7.5টাও ওর কেটে যাচ্ছে, অতএব এপ্রিল এন্ড আর মে ফার্স্ট উইক থেকে আবার সময় একটা ভালো পড়বে, কিন্তু প্রথমবারের ভুলটা যেন দ্বিতীয়বার না হয় এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? ভালো হতে গেলে আপনাকে বিয়ে যাতে ভালো হয় তার প্রতিকারের ব্যবস্থা করতে হবে, এবং যার সাথে হবে তার রাশি চক্রটা ম্যাচ করাতে হবে। আগেরটাই নিশ্চয়ই ম্যাচ, হয় ম্যাচ ছিল না বা ম্যাচ করতে পারেনি, আর নয় অ্যাফেয়ার করেছে, নিজে পছন্দ করেছে। আর কারণ আপনার মেয়ের লগ্নটা বেশ স্বাধীন চেতা, ও যেটা মনে করছে সেটাই বেটার, সেই জন্য এই যে ঠকলো তাকে, ও তো ঠকলোই, প্লাস আপনার পরিবারের আপনারাও কষ্ট পাচ্ছে। দ্বাদশে শনি আছে আপনার মেয়ের, দ্বাদশে শনি কিন্তু খুব খারাপ, সেটা লোয়ার পোর্শনে বড় ধরনের আঘাত হতে পারে, ঠিক আছে? আর 7.5টা চলে যাচ্ছে, ঘাবড়াবার কিচ্ছু নেই। মে 2025 থেকে ওর আস্তে আস্তে আপনি আবার ম্যারেজ দিতে পারবেন। হ্যাঁ, নমস্কার নেবেন, লাইভ ইন ফোনে স্বাগত। শোভাবাজার শনিবার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর, বৃহস্পতিবার শাহবাজ, শুক্রবার নিজ গৃহ মন্দির, অনলাইন 24 আওয়ার্স। হ্যালো, বলুন। হ্যাঁ বলুন, কথা বলার জন্য ফোন করেছেন। ডেট অফ বার্থ, টাইম। ডেট অফ বার্থ হচ্ছে 12/11/1997। 1997, 12/11। টাইম, টাইমটা টাইম হচ্ছে দুপুর 12:30। কি জানতে চাইছেন? ক্যারিয়ার। এখন কি করছে? বেকার। 7.5টা গেলে পরে ক্যারিয়ারটা ভালোভাবে তৈরি হবে। 7.5 ফার্স্ট ফেজ চলে যাওয়ার মুখে সেকেন্ড ফেজ শুরু হবে। শরীরের দিকে নজর রাখতে হবে। ওর যে রাশি, সেক্ষেত্রে চতুর্থে বৃহস্পতি, জুন মাস। হ্যালো, টেলিভিশনের সাউন্ডটা মিউট করুন, আপনার বাচ্চা কথা বলছে বোধহয়, কেউ সাউন্ডটা মিউট করুন। এটা মিডিয়াতে ফোন করেছেন, বাচ্চাটা কথা বলছে। রাশির চতুর্থ, হ্যালো, আপনারা যারা ফোন করবেন এই ধরনের নুইসেন্সি করবেন না, কারণ টেলিভিশনটা মিউট করছেন না, বাচ্চাটা কাঁদছে, এই সাউন্ডটা আসছে, তা আপনি আমাকে প্রশ্ন করে একটা ফোন নষ্ট করলেন। অন্য মানুষও তো ফোন করছে, তাদেরকেও তো জবাব দিতে হবে। আসন্ন শিবরাত্রি এবং শিব চতুর্দশী এবং অমাবস্যা, এই দুটো তিথিতে কালসর্প মাঙ্গলিক 7.5 কেমুদ্র, এই ধরনের মহাযোগগুলো কোনোদিন রত্নে ঠিক হবে। এছাড়া ষটক্রিয়া, মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, শিব চতুর্দশী এবং অমাবস্যা, এই দুটো দিন অত্যন্ত, মর্তে যত ব্রত আছে তার অন্যতম দুটো ব্রত হচ্ছে জন্মাষ্টমী এবং শিবরাত্রি। সনাতন ধর্মের মানুষ আমরা, আমাদের প্রত্যেকের এই দুটো তিথি উদযাপন করা উচিত। কিভাবে করা, তার জন্য আমি অনুষ্ঠান বলে দিচ্ছি। যে আলোচনায় ছিলাম, হিংসা আটকাবেন কি করে। হিংসাটাকে আটকাতে গেলে ষষ্ঠ ঘরে চোখ রাখতে হবে। ষষ্ঠ ঘর থেকে রিলেটিভস, মাতুল কুল, তৃতীয় ঘর থেকে ভাই, 4th হাউস থেকে মা, 9th 10th থেকে পিতা, এই সবার সঙ্গে সবার সংসারে স্বার্থের জন্য হিংসা হতে পারে।
সংসার মানে একটা স্বার্থের স্থান। আমার স্বার্থ যেখানে থাকবে না আমি তখন খারাপ হব। তাহলে এই জায়গাটা যদি আপনার রাশি চক্রে আগে দেখতে হবে। হ্যালো হ্যালো, বলুন বলুন। আপনি অফিসে বলেছেন, আমাকে বলেননি। ডেট অফ বার্থ টাইমটা বলুন। 98 6 নভেম্বর। টাইম 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 সকাল 9:33। আচ্ছা, কি জানতে চাইছেন বলুন, সময় একদম অল্প। আপনার মেয়ের বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, নরগণ। ঠিক আছে, আর কিছু জানতে চাইছেন? ভাবার সময় নেই, আমার অনুষ্ঠান মানেই ফোনের ঝড়। একদম অনুষ্ঠান শেষের দিকে এসছে। ষষ্ঠ এবং অষ্টম, হিংসা থেকে দুঃখ পাচ্ছেন, হিংসার শিকার হচ্ছেন। ষষ্ঠাধিপতি অষ্টমপতির প্রতিকার করতে হবে, না হলে হিংসাতেই আপনি শেষ হতে থাকবেন। মেন্টাল অবস্থা খুব খারাপ হয়ে যাবে, আপনার সন্তানের উন্নতি, অন্য লোকের হিংসা, এটা আটকাবারও প্রসেস আছে। সিক্সথের লর্ড এইথের লর্ডকে প্রতিকার করতে হবে, এবং প্রতিকারটা যে সবসময় শত্রুতার শত্রু মানেই আপনি শুনবেন বগলামুখী, এমন কথা কোথাও। দুর্গা কবজও হতে পারে, ছিন্নমস্তার কবজও হতে পারে। দশমহাবিদ্যার প্রত্যেকটি রূপের ক্ষমতা আছে। একই রূপ তো, একই ভগবান, ভগবান তো আলাদা নয়। প্রত্যেকেরই শত্রু নাশ করবার ক্ষমতা আছে। অনেকেই জানেন না যে বগলামুখী হচ্ছে মামলায় এফেক্টিভ বেশি। এটার জন্য শাস্ত্র পড়তে হয়, তন্ত্রকে জানতে হয়। হ্যাঁ, না জানলে তো আপনাকে বলতে পারবে না। শত্রু মানেই বগলামুখী নয়, মামলার শত্রু। এবার মামলাও অনেক ধরনের মামলা আছে। চেক বাউন্সের মামলা আছে, ডিভোর্সের মামলা আছে, মেইনটেনেন্সের মামলা আছে, 498 আছে। মামলার ক্যাটাগরি অনুযায়ী তন্ত্রের প্রয়োগ আছে। সেরকম আপনাকে হিংসা করছে, সেক্ষেত্রে প্রথম হচ্ছে ষষ্ঠ ঘরে কে আছে, কোন গ্রহ নিচস্থ। যদি বৃহস্পতি ডেভিলেটেড থাকে তাহলে শিক্ষিত শত্রু হবে। যদি ষষ্ঠে শনি, মঙ্গল, রাহু, কেতু নিচস্থ হয়, বক্রী হয়, পাপগ্রহ যুক্ত হয়, তাহলে আপনি হিংসার চূড়ান্ত শিকার, এবং সেক্ষেত্রে তাকে প্রতিকার করতে হয়। শত্রুবিহীন জীবনযাপন করা একটা মানুষের কিন্তু অত্যন্ত সৌভাগ্য বলা যেতে পারে। কোনো শত্রু থাকবে না, সেইভাবে জীবনযাপন করতে গেলে। সিক্সথ এবং এইট, অষ্টম হচ্ছে ঝঞ্ঝাট, দুঃখ, হিংসা থেকে দুঃখ, সেই জন্য ওটাকে মৃত্যু স্থান বলে। দুঃখ থেকেই মানুষ আস্তে আস্তে মৃত্যুর দিকে যায়, কারণ আমরা কামনা বাসনা যুক্ত সংসারী জীব, দুঃখ পাবই। আর যত দুঃখ পাবো তত দেখবে মৃত্যুর দিকে এগোচ্ছি। এর ফিলোসফি অনেক বড়, সেটাই অল্প সময় বলা যাবে না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনুষ্ঠানের প্রায় অন্তিম, অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স, 24 ঘন্টা। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, এবং কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ফেসবুক পেজ লিংক করবেন। তন্ত্র এবং জ্যোতিষের ক্লাসের জন্য সবসময় বুকিং নম্বরে যোগাযোগ করতে পারেন। আজকের মতো অনুষ্ঠান শেষ, নমস্কার।